ডিম আর দুধ দিয়ে খুব সহজে পুডিংটা বানানো যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি যেভাবে পুডিং বানাই, যে বাটিতে পুডিং বসাবো ওই বাটিতে চিনি দিয়ে ক্যারামেলটা কিভাবে বানিয়ে নিয়ে যে আমি বাটিতে চিনি দিয়ে কম চুলায় রেখে দিলে কিছুক্ষণ আমার খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যায়। বাটিটা চারিপাশে যে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে সুন্দর এই যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। আমি দুধগুলো আগে থেকে জাল দিয়ে নিলাম। দুধ জাল দেওয়ার সময় দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না আসে। এবার আমি ডিমগুলা ফাটাইয়া নিব। ডিমগুলো আমি আলাদা বাটিতে ফাটাইয়া নিতেছি। এখানে আমি 6টা ডিম দিছি। 1 কেজি দুধের আমি হাফ কেজি করে নিছি জাল দিয়ে। দুধটারে আগে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিছি। দুধ আর ডিম দিয়ে বানাতে খুব সহজ এই কাজটা। যখন এই মিষ্টি খাইতে মন চায় তখন এই চটপট এই পুডিংটা বানিয়ে নেওয়া যায়। যে আমার 2 ছেলে মেয়ে খুব পছন্দ করে এই পুডিংটা। এই যে ডিমটা ফাটাই নিলাম। ফাটাই নিয়ে এই যে দুধের সাথে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এই যে ভালো করে আর একটু লাইরা ছেড়ে দিব। লাইরা ছেড়ে এই যে সবগুলা দুধ ডাইলা দিব। ডাইলা দিয়ে আমি এই যে খুব সহজে এই যে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চাকনি দিয়ে ছাইকা এই যে বসায় দিব। আমার যে আপুরা ওখানে একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনার একটা কমেন্টে একটা লাইকটা আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে সাহায্য করে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার ছোট্ট একটা কমেন্টে আমি চলে যাব আপনার কাছে। এই যে আমি দুধগুলারে ভালো করে এই যে মিক্স করে নিলাম। মিক্স করে এই যে এবার আমি চাকনি দিয়ে ছাইকা নিব। চাকনির মধ্যে ছাইকা দিলে যে ডিমের যে সাদা সাদা অংশগুলো থাকে ওই অংশগুলো আর যাবে না, দেখতেও ভালো আসবে, একদম মিহিন হবে। এই যে আমি ভালো করে চাকনি দিয়ে ছাইকা নিলাম। আমি পানিগুলো আগে জাল দিয়ে রাখলাম। এই যে কড়াই বসায় কড়াইতে পানি দিয়ে গরম করে নিলাম পানিটা। এবার আমি চাপা দিয়ে রেখে দিব। চাপা দিয়ে রেখে 40 থেকে 50 মিনিট রাখলে আমার এই যে পুডিংটা হয়ে যাবে। পুডিংটা আমার হয়ে গেছে। এই যে আমি কাইটা দেখাইতেছি আমার পুডিংয়ের কালারটা যে সুন্দর হয়েছে। এই যে পুডিংটা খুব সহজ বানানো। এই যে পুডিং বানাতে